বিভাগীয় নগরী বরিশালে অসংখ্য ভবন ভূমিকম্পের ঝুঁকিতে। এর মধ্যে আছে শতবর্ষী ভবনও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নগরীর প্রায় ৮০% ভবন রয়েছে ভাঙন ঝুঁকিতে। বেশিরভাগ ভবন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড না মেনে তৈরি করায় বড় কম্পনে ধসের ঝুঁকির কথা জানিয়েছেন দুর্যোগ বিশেষজ্ঞরা। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে বিস্তারিত। ভূমিকম্পের আতঙ্কে বসবাস করছেন বরিশাল নগরীর ৮০% ভবনের মানুষ। বরিশালকে মধ্য ঝুঁকিপূর্ণ এলাকা বলা হলেও বিল্ডিং কোড অনুসরণ না করে ভবন গড়ায় সিটির প্রায় সব ভবনই এখন ঝুঁকিপূর্ণের তালিকায়। শুধু তাই নয়, প্রায় ১০ বছর আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ভবনগুলোও অপসারণ করা হয়নি, যেগুলো এই ঝুঁকি আরও বাড়িয়েছে। শতবর্ষী পুরাতন ভবনগুলো নিয়ে বেশি আতঙ্ক। এগুলো ঝুঁকিপূর্ণ বলা হলেও নির্বিকার মালিকরা। এমনকি যে সিটি কর্পোরেশন এসব ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উদ্যোগ নেবে, তারা নিজেই অফিস করছেন ঝুঁকিপূর্ণ ভবনে। জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য অনুযায়ী বরিশাল জেলায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ১.৫ শতাধিক, যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ৩৫টি। ভূমিকম্পে এসব ভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা থাকলেও তোয়াক্কা করছে না কেউই। ভূমিকম্প হইলে সেটা আল্লাহর ইচ্ছা। দর্জন আমাকে এই অবস্থা দিয়ে বাইকে যেতে চাই, আর কিছু করার নেই। বিল্ডিং এর ব্যাপারেই কোড মেনে চলাই বেটার। আমাদের যে ভাড়াটিয়া ছিল, ওই ভাড়াটিয়া আমরা নামিয়ে দিয়েছি এবং আমি নতুন বিল্ডিং তৈরি করে আমরা এখন সেখানে বসবাস করতেছি। এখানে কেউ থাকে না। যে কোনো পাশের বিল্ডিং বা দৃশ্য বললে তো অনেক মানুষের ক্ষয়ক্ষতি হবে হয়তো। সাম্প্রতিক ভূমিকম্পে সিটির মাহমুদিয়া মাদ্রাসা এলাকার 4তলা হাওলাদার ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি ভবনের উপর। এই ঘটনায় একে অপরকে দুষছেন ভবন মালিকরা। আমার ওদিকে 2 ফুট জায়গা ছিল, মাপজোপের কারণে ওরা পরবর্তীতে ওই জায়গা বিক্রি হওয়ার পরে মাপার পরে আমাদের রাস্তার মধ্যে ঢুকে গেছে, এখন একটু কমে গেছে জায়গায়। সিটি কর্পোরেশন লোকেরা আসছিল আর কি, মাইপে টিপে গেছে, কি বলছে সেটা আমি বলতে পারিনি। নগরীর স্থপতি জানালেন, বিল্ডিং কোড না মানায় ও পলিমাটির উপর তড়িঘড়ি ভবন তৈরি করায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। বরিশাল শহরে আসলে নিয়ম মেনে বিল্ডিং হয়েছে এরকম নজির আসলে খুব কম। যে প্রপারলি যে সেটব্যাক রাখার কথা, সেই ধরনের সেটব্যাক কিন্তু আসলে রাখা হয় না। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। লোক শিফট করতেছে, আমাদের একটা অফিস আছে, আমার সাথে আলাপ হয়েছে, আরেকটা অফিসে কিছু লোক শিফট করতেছে, আস্তে আস্তে শিফট করে ফেলবো। ঝুঁকিপূর্ণ ভবনগুলো আমরা সিলেক্ট করতে পারি এবং একই সাথে তাদেরকে আমরা নোটিশ দিই, তারা যেন নিজেরা ভেঙে নেন, না হলে আমরা আইনগতভাবে যদি সুযোগ থাকে তা আমরা নিজেরা ভেঙে দিয়ে আসবো। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান ঝুঁকিতে থাকা বাসিন্দারা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।